প্রথমে আজকে এখানে উপস্থিত যারা আইএসএফ এর সমস্ত আমার বন্ধুগণ, আমরা যারা আছি এখানে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এই গর্বের মধ্যেও আপনারা আমাদের মিটিংয়ে এসেছেন। আপনাদেরকে আমার আবার আমার অন্তরস্থল থেকে আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন প্রণাম এবং আমার সহকর্মীদের আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। মঞ্চ উপস্থিত আছেন আমাদের মাননীয় শ্রদ্ধা আলমী সাহেব মহাশয় এবং আমার প্রত্যেকটা অঞ্চলে বঙ্গুলি অঞ্চলের কালীপুর অঞ্চল, পুরুলিয়া অঞ্চল এবং সমগ্র সংগ্রাম অঞ্চল যারা আছেন তাদের প্রত্যেকে আমি নাম করলাম না, প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই। আজকে আপনারা জানেন এখানে কি কারণে মিটিং হয়েছে। আমাদের সঞ্চালক মাননীয় আলামী মানসমস্যা বলে আমরা ডাকি দেখেছি, তিনি বলছিলেন যে 2026-এর ভোটের পরে নতুন একটা সরকার পশ্চিমবঙ্গ দেখেছে। তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্ব শেষ হওয়ার পরে আর একটা নতুন শক্তি পশ্চিমবঙ্গকে দখল করেছে। আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে বিরোধিতার জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক করেছিলাম বা আমরা ঠিক করেছি যে আমরা বিরোধিতার মতোই করবো। আমাদের চেয়ারপারসন বলেছেন, কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে এখন দেখছি বর্তমানে সরকার এসে 1 মাস বয়স হতে পারলো না, তারা সাধারণ মানুষের রুটি জায়গাগুলো নষ্ট করা শুরু করে দিয়েছে। 27 লক্ষ ভোটার যারা রেজিস্ট্রেশনে আছে তাদের নামগুলো ভোট কেটে যাওয়ার পরে তোলার কোনো চিন্তা ভাবনা নেই সরকারের। আর সেই কারণে বাধ্য হয়ে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হয়েছি। এই প্রতিবাদ চলবে। আপনারা জানেন বিগত দিনে অলরেডি আমরা নির্বাচন কমিশনের কাছে মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা ডেপুটেশন দিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি কাজ হবে এবং সাধারণ মানুষের হয়রানি থেকে মুক্ত করবে। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকার এখন ব্যস্ত সাধারণ মানুষের রুটির জায়গাগুলোকে ভেঙে তছনছ করে দিচ্ছে। একটা গরিব মানুষ যারা দীর্ঘদিন ধরে তারা সংসার চালানো থাকবে, কোথাও রেল স্টেশনের আশেপাশে, কোথাও একটা বাজারের উপরে, মার্কেটে একটা ব্যবসার জায়গা ছোট ঘুমটি বানিয়ে তারা দৈনন্দিন দীর্ঘদিনের যে অর্জন সেটা করার চেষ্টা করে চলেছিলেন এবং তার সংসার চলছিল তার উপরে। আমরা মানছি আপনারা সৌন্দর্যের জন্য আপনারা করছেন, আমরা মানছি রেলের কর্মী, আমরা মানছি সরকারি সম্পত্তি দিকেও বসে আছে, কিন্তু দীর্ঘদিন যারা বসে আছে তাদেরকে বিকল্প জায়গা না ঠিক করে তাদের বিকল্প কর্মসংস্থানের জায়গা ঠিকঠাক করে আপনারা যেটা করছেন সেটা অন্যায়। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে এবং আগামী দিনে চলবে। আপনারা তো সবকিছু করুন, কিন্তু সাধারণ মানুষের বিকল্প কর্মসংস্থানের জায়গা ঠিক করে তারপরে করুন। সাধারণ মানুষের জন্য কাজ করুন, সাধারণ মানুষের উপরে অত্যাচার করবেন না। যে অত্যাচার 15 বছর করেছে তারা কিন্তু তার রেজাল্ট পাচ্ছে। আজকে যারা অত্যাচার করেছিলেন আজকে সাধারণ মানুষ ডিম দিয়ে শুরু করেছে খারাপ। শুধু ভুল করবেন না, এই ডিম আজকে যাদের উপরে করছে আগামী দিনে আপনাদের উপরে করতে পারে। তাই সাধারণ মানুষকে নিয়ে ফেলবেন না, সাধারণ মানুষের লড়াই, সাধারণ মানুষের জন্য কাজ করুন। আমরা দেখবে আপনাদের সহযোগিতা করবো, কিন্তু যখন সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের উপর আপনারা অত্যাচার করবেন আমরা গড়ে উঠবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গড়ে উঠবে। আজকে ভোট কেটে গেছে, তারপর আমরা এখানে কেন আপনাদের ভাবতে হবে। লড়াই সাধারণ মানুষের লড়াই। এই সরকার, এই বিজেপি সরকার পুঁজিপতিদের সরকার, এরা সাধারণ মানুষের জন্য ভাবেনি। আজকে যে বাজেট পেশ হয়েছে সেখানে দেখুন আমরা বিরোধী নই, আমরা বিরোধিতা করছি না, ঠিক আছে, মানুষের যারা কাজ করছেন তাদের মাইনে বেড়েছে, কিন্তু যারা দিন মজুর, যারা সারাদিন খেটে খায়, যাদের 500 টাকা রোজে যারা কাজ করে তাদের জন্য 50 টাকা বাড়ানোর সিদ্ধান্ত কিন্তু সরকার নেয়নি। সরকার নেয়নি তাদের জন্য। সরকার যারা 15,000 টাকা পায় তাদেরকে 20,000 টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা তার বিরোধী নই, আমরা চাই তারা তাদের যোগ্য সম্মানী পাক, কিন্তু সাধারণ মানুষের জন্য আপনারা কি ভাববেন, সাধারণ মানুষের জন্য আপনারা কি করবেন। 15 বছরের যে অত্যাচার আপনারা শুরু করেছিলেন একটা দল, এই দলটা কিন্তু আজকে এসে মাত্র শুরু করেছে। আপনারা ভোটের আগে বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতা আসতে 450 টাকায় গ্যাস দেবে। গ্যাসের দাম কত আজকে আপনারা যা বলুন, গ্যাসের দাম কমেছে, 450 টাকা হয়েছে? হয়নি। আপনারা বলেছেন সরকারি যে এটা থাকে তেলের উপরে, পেট্রোল ডিজেলের উপরে সরকারের যে অনুদান থাকে সেখান থেকে কম করে পেট্রোল ডিজেলের দাম কমাবে, কমাতে পেরেছে?
পারেননি, কিন্তু সেগুলো না কমিয়ে সাধারণ মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, সেই প্রশ্ন করাটাকে বন্ধ করার জন্য আপনারা কি করলেন? এসেই কুরবানি দিতে গরু কুরবানি করা যাবে না, আপনারা ঠিক করলেন। মানুষকে খেপিয়ে দিলেন, মানুষের মাথায় ঢুকিয়ে দিলেন যে গ্যাস নিয়ে চিন্তা করতে হবে না, আপনাদের দৈনন্দিন যে আপনারা যে কাজ করেন তার যে পয়সাটা বাড়ানোর কথা আপনাদের বলতে হবে না, আপনারা এটা নিয়ে মেতে থাকুন। ধর্মীয় উস্কানিটা দিয়ে দিলেন। আমার হিন্দু ভাইরা আজকে বলুন, যারা এই গরু ব্যবসা যারা করে 80% আমার হিন্দু সম্প্রদায়ের লোকজন। আরে আপনি আইন করবেন, আজকে যে মানুষটা গরু পালন করছে, 3 বছর আগে থেকে গরু পালন করছে, 4 বছর আগে থেকে গরু পালন করছে, তাকে তো সময় দিতে পারতেন। আপনি এলেন আর বলে দিলেন যে মানুষগুলো 3 বছর ধরে একটা গরুর পিছনে তাকে খাইয়ে, প্রত্যেকটা দিন তাকে খাইয়ে তার জন্য তাকে বড় করেছে, দুটো পয়সার আশায় আপনি তাকে সময় দিলেন না, তাকে পথে ভাসিয়ে দিলেন। কেন দিলেন আপনি জানেন? কারণ তার কারণ হচ্ছে হিন্দু ভাইদের একটু সুরসুরি দিলেন যে দেখো আমরা মুসলিম ভাইদের জব্দ করে দিয়েছি, তাই না? এই ধর্মীয় সুরসুরিতে চলবে না আগামী দিনে। মানুষ বুঝে যাবে খুব তাড়াতাড়ি, মানুষ বুঝতে শুরু করে দিয়েছে। এই ধর্মীয় সুরসুরি দিয়ে খেলাটা বন্ধ করুন। একটা দল ছিল যারা আইএসএফ কে বিজেপি দালাল 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 করতে করতে নিজেরাই বিজেপি দালাল হয়ে গেছে। আজকে ভোটের আগে প্রচার করেছিল আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, আর আজকে দেখুন বিজেপি দরজায় গিয়ে লাইন দিয়ে পড়ে আছে, কখন দলের কোথা থেকে সুযোগ পাবে ঢুকে যাবে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা ছিলেন, আমাদের মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব এখনো মেরুদণ্ড সোজা রেখে তৃণমূলের আমলে দাঁড়িয়েছিলেন, বিজেপি আমলে দাঁড়িয়ে আছে, আর আগামী দিনেও দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মেরুদণ্ড সোজা, জেল কাটিয়ে আপনি আমাদের পাকাতে পারবেন না, আপনি পয়সা প্রলোভন দিয়ে আমাদের পাকাতে পারবেন না। তাই এটা মাথায় রাখবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করবেন চোখে চোখ রেখে। আমি দীর্ঘায়িত করবো না, আগামী দিনে লড়াই জারি থাকবে। আমরা আবারও যে সমস্ত ভোটার যাদের নাম এখন এডুকেশন লিস্টে আছে, আমরা আগামী দিনে আরো লড়াই করবো। আমাদের পিয়ারুল সাহেব অলরেডি ভালো লোক একটা ডেপুটেশন দিয়েছেন, আমরা আগামী দিনে মিনাকা ব্লকেও আমরা সেই একই পথে হাঁটবো এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্বে আগামী দিনে লড়াই জারি থাকবে। আপনারা এভাবেই পাশে থাকবেন, মানুষের জন্য আমরা আছি, ছিলাম এবং আগামী দিনে থাকবো। এই বলে আমি দীর্ঘায়িত করবো না, আরো ভালো ভালো বক্তা আমার সামনে উপস্থিত আছে, তারা বক্তব্য রাখবেন। ভোটের আগেও আপনাদের আমি কথা দিয়েছিলাম, ভোটে হারি জিতিয়ে আপনাদের পাশে থাকবো, ছিলাম, আছি, আগেও ছিলাম, আজকেও এসেছি, আগামী দিনেও দেখা হবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনসাফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ।